এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে গিয়ে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, মানে তোমরা আমার নামটাকে নষ্ট করে দিও না। এমনটা যেন না হয় যে আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমরা পাপের কারণে এই পানিটা আমার হাত থেকে পান করতে পারতেছো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ, আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহর সমস্ত নিষেধকে মেনে চলে। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে গিয়ে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, মানে তোমরা আমার নামটাকে নষ্ট করে দিও না। এমনটা যেন না হয় যে আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমরা পাপের কারণে এই পানিটা আমার হাত থেকে পান করতে পারতেছো না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরার ভিতরে বিশেষ একটি দিনের কসম খাচ্ছেন। সূরা বুরুজের প্রথমের আয়াতগুলোতে বলা আছে, ওয়াসসামা ইদাতিল বুরুজ। এখানে সামা মানে হচ্ছে আকাশ, বুরুজ মানে হচ্ছে বড় বড় নক্ষত্র। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসসামা ইদাতিল বুরুজ, শপথ বড় বড় নক্ষত্রওয়ালা আকাশের। ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ কিয়ামতের দিনের। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শপথ জুমার দিনের এবং আরাফার দিনের। জুমার দিন তো আজকে, আরাফার দিন কোনটি আমরা কি জানি? কোরবানি ঈদের আগের দিনটাকে বলা হয় আরাফার দিন। এই আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ হজ করেছিলেন, এবং এই দিনে এই উম্মতকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের নাম হচ্ছে বিদায় হজের ভাষণ। আমরা এখন অনেক ভাষণ নিয়ে কথা বলি, অনেক ভাষণ নিয়ে গর্ব করি, ৭১-এর ভাষণ, ২৪-এর ভাষণ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ভাষণ সম্পর্কে আমরা কতজন জানি? আজকে আমরা একটু আপনাদেরকে জানাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই দিনটা সম্পর্কে আরো একটা জায়গায় কসম করেছেন, এটা হচ্ছে সূরা ফজরের ভিতরে। আল্লাহ তাআলা বলছে, ওয়াল ফজর, শপথ ফজরের, ওয়ালাইয়ালিন আশ, শপথ 10 রাতের। কোন 10 রাত? জিলহজ মাসের 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত এবং 10 রজনীর দিনে কোরবানির দিন হয়। এই 10টা রাতের স্পেশাল গুরুত্ব আছে, এই 10টা দিনের বিশেষ রোজা আছে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর ও বেজোরের। এখানে জোর আর বেজোর বলতে কি বোঝানো হয়েছে? জোর বলতে বোঝানো হয়েছে কোরবানির দিন, এটা 10 রাত, এটা জোর না। আর বেজোর বলতে বোঝানো হয়েছে আরাফার দিন, যেটা 9 তারিখে হয়, এটা বেজোর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরার ভিতরে আরাফার দিনের কসম করেছেন। তার মানে এই আরাফার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিশেষ কিছু আমাদের জন্য পাঠিয়েছিলেন, বিশেষ কিছু নাজিল করেছিলেন। সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, কোন দিন? আরাফার দিন, কোরবানি ঈদের আগের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে যে পরিমাণ নেকি দান করে, যে পরিমাণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে থাকে, অন্য কোনো দিনে তার বান্দাদের উপর এত রহমও করে না, এত ক্ষমাও করে না। এই জন্য আরাফার দিনে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি আরাফার দিনে একটা রোজা রাখে, অনলি একটা রোজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আগের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আরাফার দিনে রোজা রাখার সওয়াব 1000 রোজা রাখার সমান। এই জন্য এই দিনটাতে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের রোজা সম্পর্কে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের ইবাদত 1000 দিনের ইবাদতের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন 10 দিন? জিলহজ মাসের 10 দিন।
একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যারা জিহাদ করে এদের থেকেও কি বেশি সওয়াব লাভ করবে এই 10 দিন কেউ যদি রোজা রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি নিজের জীবন এবং নিজের সম্পদকে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, সে আর ফিরে আসতে পারে নাই, তার কথাটা ভিন্ন। ইসলামে চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? জিহাদ করা। এর থেকে বড় ইবাদত পৃথিবীতে নাই। সর্বশ্রেষ্ঠ ইবাদত জিহাদ করা। আর যে ব্যক্তি এই 10 দিন রোজা রাখবে সে এই সমপরিমাণ সওয়াব লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কোনো ইবাদত নাই। আপনি অন্য মাসে ইবাদত করলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, তবে এই 10 দিন যদি ইবাদত করেন সব থেকে বেশি নেকি অর্জন করতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যে পরিমাণ পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্তি দেয় অন্য কোনো মাসে এই পরিমাণ পাপী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরাফার দিনে কেউ যদি রোজা রাখে ক্ষমার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, তার 2 বছরের গুনাহগুলো কাফফারা হয়ে যায়, মানে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহর কাছে 4টি মাস সবথেকে প্রিয়। এটা কোরআনের মধ্যেও আছে, সূরা তাওবার ভিতরে। 1 নাম্বার হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ, আরেকটা হচ্ছে এই জিলকদ মাস। 4টা মাস, একটা হচ্ছে মুহররম, জিলহজ, জিলকদ। এই জন্য এই মাসটাতে অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে, গুরুত্বপূর্ণ ইবাদত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই মাস আসবে তোমরা হাতের নখ কাটবে না, তোমরা নিজের শরীরের ভিতর থেকে কোনো লোম কাটবে না। যখন কোরবানির ঈদ হয়ে যাবে বা কোরবানি হয়ে যাবে তারপর তোমরা কাটো। তাহলে কি হবে? যারা তোমরা কোরবানি দিতে পারো নাই, যাদের তোমাদের সমর্থ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আমাদেরকে কোরবানির মতোই সওয়াব দান করবে। এই মাসের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে কি? হজ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে যায়, হজের পূর্ণাঙ্গ নিয়ম কারণগুলো মেনে নেয়, কোনো পাপ না করে, কোনো খারাপ কাজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেয়, তার কোনো পাপ থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো, ঈমান কি আর হজ কি? হজ কি জিহাদের থেকে উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজের থেকে জিহাদ উত্তম, তবে যার সামর্থ্য আছে তার জিহাদের থেকে হজ উত্তম। এই জন্য এই মাসের গুরুত্বপূর্ণ আমাদের ইবাদত হচ্ছে হজ করা, যাদের তৌফিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিদায় হজের ভাষণে কি বলেছিলেন এই বিষয়টা বলেই আজকে আমরা আমাদের জুমার খুতবা শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মাত্র একটা হজ করেছেন। কয়টা হজ? মাত্র একটা হজ করেছেন। এই একটা হজ করার পরে আরাফার দিনে সমস্ত সাহাবীদেরকে তিনি একত্রিত করলেন আরাফার ময়দানে। এখন আরাফার দিনে হাজিরা গিয়ে একত্রিত হয় না একটা মাঠে, এই মাঠটাকেই বলা হয় আরাফার মাঠ। এই মাঠেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদেরকে সামনে রাখলেন। সামনে রেখে তিনি একটা উঁচু টিলার মধ্যে উঠলেন, উঠে তার জীবনের সর্বশ্রেষ্ঠ ভাষণ দিলেন। আর এই ভাষণটা যখন হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে থেকে দিন পরিপূর্ণ হয়ে গেল এবং আমি তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম ইসলাম। মানে এই ভাষণের আগ পর্যন্ত ইসলাম কিন্তু পরিপূর্ণ হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তার উম্মতকে 31টা বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। কয়টা বিষয়ে? 31টা বিষয়। এই 31টা বিষয়ে আমাদের ঠোঁটস্থ রাখা উচিত, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই 31টা বিষয় এখানে অনেকে আছে একটাও এখনো শোনেনি। তো আজকে আমরা আপনাদেরকে একটু শোনাবো, ধৈর্য সহকারে বসবেন। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে তোমাদের সঙ্গে আমি আর মিলিত হতে পারবো কিনা। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন যে আজকের পরে আমি তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারবো কিনা জানি না। অতএব আজকে যারা আমার এই কথাগুলো শুনছে তারা যেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তারা এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার উপর রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনে রাখো, আল্লাহ তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক তাকওয়া অর্জন করতে পারবে। তিনি আরো বলেছেন, শুনে রাখো, আজকের পর থেকে কোনো অনারবের ওপর আরবের, কোনো আরবের ওপর অনারবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই। ইল্লাত তাকওয়া, যে যত বেশি তাকওয়াবান সে আল্লাহর কাছে তত বেশি প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, হে লোক সকল শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের পরস্পরের জান, পরস্পরের সম্মান, পরস্পরের ইজ্জত একে অপরের উপর হানি করা হারাম করেছেন। আপনি চাইলেও একজন মুসলিমের সম্মানকে হরণ করতে পারবেন না, মুসলিমের ইজ্জত নিয়ে খেলা করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তিনি বললেন, কেমন হারাম? যেমন আজকের এই দিন হারাম, আজকের এই মাস হারাম, আজকের এই শহর হারাম। তিনি আরো বললেন, শুনে রাখো, তিনটি বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। এক নাম্বার, তোমরা যে কাজটা করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। দুই নাম্বার, মুসলিমদের জামাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, তোমরা মুসলিমদের কমিউনিটি থেকে বের হয়ে যাবে না। তিন নাম্বার হচ্ছে, তোমরা তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সূর্য ঢলে যাওয়ার পর বলছেন, হে জনগণ শুনে রাখো, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের নিচে পিষ্ট করে গেলাম। সর্বপ্রথম আমি যার সুদ পিষ্ট করে গেলাম তিনি হচ্ছেন আমার চাচা আমার চাচা আবু তালেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, তোমরা তোমাদের মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে, তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা তোমরা আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছো। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকে তা পরিধান করাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর এটা হচ্ছে সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ। আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহর সমস্ত নিষেধকে মেনে চলে। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে গিয়ে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, মানে তোমরা আমার নামটাকে নষ্ট করে দিও না। এমনটা যেন না হয় যে আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমরা পাপের কারণে এই পানিটা আমার হাত থেকে পান করতে পারতেছো না। তোমরা আমাকে অপমানিত করো না, তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না। আজকে কি তার দায়িত্ব পালন করে আমরা উম্মত হতে পেরেছি? আমরা কি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো? এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন এরা আপনার উম্মত, কিন্তু এরা নির্দিষ্ট সময় আপনার দিনকে পালন করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করে বলবো, ফাইন্নাহু মিন্নি, এরা আমার উম্মত। তখন আল্লাহ পাক আমাকে বলবে, হে নবী, তুমি জানো না তোমার ইন্তেকালের পরে তোমার দ্বীনের ভিতরে এরা কত বিদআত সংযোজন করেছে, কত শিরিক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, প্রতি বছর প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে কোরবানি দেওয়ার বিধান রেখে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো, কখনো বাবার দোষে ছেলে অপরাধী হবে না, আর ছেলের দোষে বাবা অপরাধী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, শুনে রাখো, নিশ্চয়ই শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তান নিরাশ হয়ে গেছে যে মানুষ শয়তানের ইবাদত করবে।
শয়তান এই বিষয়ে নিরাশ হয়নি যে মুসলিমেরা একে অপরের সঙ্গে মারামারি করবে, যুদ্ধে লিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো, সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। কোন মুসলিম যদি আরেকজন মুসলিমকে গালি দেয়, এটা হবে ফাসিকি। আর কেউ যদি কাউকে হত্যা করে, নিশ্চয় এটা হবে একটা শিরক এবং মহাপাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, আমার পরে আর কোনো নবী নেই এবং আমার পরে তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। আজকে যে অসংখ্য মানুষ নিজেদেরকে নবী বলে দাবি করছে, এই যে গোলাম আহমেদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করছে, এরা কারা? আর এই সংখ্যা দিনে দিনে বাড়তেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ কাদিয়ানী হয়ে যাচ্ছে। মানুষ আমাদের নবীকে বাদ দিয়ে অন্য কোনো নবীকে গ্রহণ করছে। এসব বিষয়ে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই শাহাদত আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করলেন, উঁচু করে বললেন, হে সমস্ত জনগণ, কিয়ামতের দিনে আমার ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবে, ফামা আনতুম কাইলুন, তখন তোমরা কি বলবে? তখন জনগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বলবো, বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাত পালন করেছেন, ওয়াদ্দা আমানাতাক, আপনার আমানতকে পৌঁছে দিয়েছেন, ওয়ালা সাখতা উম্মাতাক, আপনার উম্মতকে নসিহত করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে আকাশের দিকে উঁচু করলেন, উঁচু করে বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার দায়িত্বকে পালন করেছি। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এরপর আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে এই দিনকে পরিপূর্ণ করা হলো, ওয়া আতমামতু আলাইকুম, আমার যত নিয়ামত ছিল সবগুলো নিয়ামত তোমাদের উপর অর্পণ করা হলো, এবং এই দিন ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর্বশ্রেষ্ঠ ভাষণটা আমাদের দেশের টিভিতে প্রচার করা হয় না, কোথাও এগুলো নিয়ে আলোচনা করা হয় না, অথচ এটা ছিল পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ভাষণ। তো আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত হবে এই ভাষণটাকে সচেষ্ট রাখা, মুখস্থ রাখা, এবং অবশ্যই আরাফার দিনে সিয়াম রাখা, এবং জিলহজ মাসের যে 10 দিনের কথা বললাম, এই 10 দিনের রোজা রাখা, নফল ইবাদত করা, দান সদকা করা। তো এই 10 দিনের আমল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরো সামনের জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা